হ্যালো বন্ধুরা, প্রায় অনেক সময় দেখা যায় আমরা যখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমোতে আমাদের ছবি শেয়ার করি তখন কিন্তু আমাদের যে ছবি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বা ফেটে যায়। এক কথায় বলা যায় আমাদের যে ছবিটা আছে সেটা রেজুলেশন নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে দেখে দিব আমাদের যে ভিডিও বা ছবি নষ্ট হয়ে গিয়েছে সেটা রেজুলেশন কিভাবে ফিরিয়ে আনতে পারি, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ and you watching now Tech Vai390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, একটি লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে কিভাবে রেজুলেশনটা আনবো সেই প্রসেসটা দেখি। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। আমাদের গোলার ভিডিওটাকে একদম ক্লিয়ার এবং এইচডি করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে আসার পর সার্চ বারে টাচ করে দিব এবং আমরা লিখবো হলো রিমিনি অ্যাপ। আমি এখন লিখে দিচ্ছি, লেখার পর সার্চে টাচ করে দিব। তারপর দ্বিতীয় নাম্বার যেই অ্যাপটা আছে সেটাকে আমরা ইনস্টল করে নেব। এটা ইনস্টল করে নিচ্ছি। এখন ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন এখানে টাচ করব, গেট স্টার্টেড এখানে টাচ করব, তারপর স্কিপ এখানে টাচ করব, তারপর অ্যাকসেপ্ট অল অ্যান্ড কানেক্ট এখানে টাচ করব, নেক্সটে টাচ করব, নেক্সটে টাচ করব, নেক্সটে টাচ করে থাকবো আমরা। এরপরে এখানে দেখতে পারবেন সাবস্ক্রিপশন বা টাকা চাচ্ছে, আমরা কিন্তু পেড অপশনটা দিয়ে করব না, তার জন্য ক্রস এখানে টাচ করব এবং এখানে টাচ করব, অলওয়েজ দিয়ে দিব এবং আপনি ফিমেল নাকি মেল নাকি অন্থার এটা দিয়ে দিবেন। আমি মেল দিয়ে দিচ্ছি। তারপর আমরা যে ফটোটাকে ক্লিয়ার করতে চাই সেই ফটোটা সিলেক্ট করে দিব। আমি মেসির ফটোটা সিলেক্ট করে দিচ্ছি কারণ সেটা অনেক গোলা। এটা টাচ করব, অ্যাগ্রিতে টাচ করব, এরপর এনহ্যান্স এখানে টাচ করব। তারপর দেখুন আপলোডিং ফাইল, ওকে গোয়েট এখানে টাচ করব। দেখুন ভিউয়ার্স, গোলা ছবিটা কি সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি যদি বিফোরটা দেখাই এবং আফটারটা দেখাই তাহলে আপনি কিন্তু অনেক ডিফারেন্স দেখতে পাবেন। এখানে দেখুন অনেক কিন্তু ডিফারেন্স, কালার, স্কিন টোন ইত্যাদি অনেক কিছুই কিন্তু ডিফারেন্স হয়ে গিয়েছে, একদম লাইট হয়ে গিয়েছে ডিপ থেকে। আমি যদি আবার মাঝখানে নিয়ে দেখাই, এটা এই যে দেখুন, এটা হলো বিফোর আর এটা হলো আফটার। একদম দেখতেই পাচ্ছেন সরাসরি কি সুন্দর গোলা ছবিটাকে বা গোলা ইমেজটাকে একদম ক্লিয়ার করে দিয়েছে। এই যে দেখুন আফটার, একদম ডিটেলস সবগুলি একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। গোলাটাকে যদি আমি এভাবে জুম করি তাহলে কিন্তু ডিটেলসগুলি বোঝা যাচ্ছে না। এখন যদি বিফোর দিই তাহলে কিন্তু একদম ডিটেলস সব কিছু বোঝা যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের স্কিন টোনটাকে একটু লাইট করে দিয়েছে। এখন যদি আমরা স্কিন এখানে টাচ করি তাহলে দেখতে পারবেন এখানে স্কিন টোনটা কিন্তু একটু ন্যাচারাল হয়ে গিয়েছে। যে আগেরটা দেখুন এবং পরেরটা দেখুন। আপনারা আপনাদের মন মতো বা আপনাদের পছন্দ মতো স্কিন টোনটা সিলেক্ট করে এখান থেকে টিক চিহ্নতে টাচ করে দেবেন। তারপর ব্যাকগ্রাউন্ড ব্লাওয়ার, এখানে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে আরও ব্লাওয়ার করতে পারবেন, আরও প্রোটেক্ট মোড করতে পারবেন। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরও প্রোটেক্ট হয়ে গিয়েছে বা একদম গোলা গোলা হয়ে গিয়েছে। তা আপনারা মন মতো করে টিকে টাচ করে দিবেন এবং কালার্স, এখানে কালার্সে টাচ করে আপনারা কিন্তু এখান থেকে কালারটা দিতে পারেন। এই যে এখান দেখুন, আমি যদি এখান দিয়ে দেখাই তাহলে কিন্তু এটা ডিপ হয়ে গিয়েছে, আর যদি আমি ইরেজারটা ছেড়ে দিই তাহলে কিন্তু একদম লাইট কালার দিয়েছে, সবগুলি অ্যাকুরেটলি কালার দিয়ে গিয়েছে। এই যে এটা দেখুন কি অন্ধকার দেখাচ্ছে, আর এটা দেখুন একদম লাইট হয়ে গিয়েছে সব কিছু। টিকে টাচ করে দিচ্ছি। টিকে টাচ করার পর একটু স্ক্রল করে বামে চলে যাব, তারপর ব্যাকগ্রাউন্ড এনহ্যান্সার এখানে টাচ করব। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আরও স্মুথ করে ফেলেছে। আগেরটা যদি দেখাই এবং পরেরটা যদি দেখাই তাহলে দেখতে পাবেন অনেক ডিফারেন্স রয়েছে। এখানে আমি টিকে টাচ করে দিচ্ছি এবং ফেস রিতুত এখানে টাচ করি, তাহলে ডিফারেন্সটা দেখতে পারবেন। আমাদের ফেসটা যেটা আছে, মেসির ফেসটা যেটা আছে সেটাতে একটু লক্ষ্য করে দেখতে পারবেন। আমি যদি ডিসেবল দিয়ে দিই তারপর দেখুন, আর যদি আমি ইনেবল দিয়ে দিই তারপর দেখুন, আমি আবার একটু দেখাচ্ছি জুম করে। আমি যদি এখন ইরেজারে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন, আর ইরেজারে দিলে দেখতে পাচ্ছেন মানে মুখের যে দাড়িগুলো আছে বা ঠোঁটটা আছে সেটা কিন্তু এখন গোলা। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে দেখুন ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন টিকে টাচ করছি। আবার যদি ফেসটাকে ইনহ্যান্সার করতে চাই তাহলে এখানে টাচ করব। তো এক কথা বলা যায় আমাদের ফেসটাকে বা আমাদের ছবিটাকে কিন্তু অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে। আমি যদি এখন আগেরটা দেখাই আবার আপনাদেরকে, আর যদি আমি এখনকার দেখাই তাহলে দেখতে পারবেন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে সব কিছু। তো এখন যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভে টাচ করব। তাহলে আমাদের সামনে একটি অ্যাড চলে আসবে, যেহেতু এটা ফ্রি অ্যাপ তার জন্য অ্যাড তো দেখতেই হবে, এটা স্বাভাবিক। আমরা একটু ধৈর্য সহকারে অ্যাডটা দেখি আমরা ছবিটাকে ডাউনলোড করে নিব। অ্যাডটি শেষ হওয়ার পর ক্লোজে টাচ করব এবং আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। আমি এখন গ্যালারিতে টাচ করছি। টাচ করার সাথে সাথে দেখতে পাবেন ভিউয়ার্স এই যে ছবিটা চলে এসেছে বা ইমেজটা চলে এসেছে। এখন যদি জুম করি তাহলে ডিটেলস সব কিছু দেখতে পাবেন আপনারা এবং
ক্লিয়ার হয়ে গিয়েছে। আগেরটা যদি আমি দেখাই, এই যে দেখুন আগের ছবিটা কি একদম গোলা ছিল, জুম করে বোঝাই যেত না, এরকম হয়ে গিয়েছে। তো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা যেই কোনো ছবিকে, যে কোনো ঘোলা ঝাপসা ছবিকে একদম ক্লিয়ার এইচডি করতে পারেন খুব সহজে আপনাদের মন মতো। তো আজকের মতো এখানেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর এরকম নিউ ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দিবেন। আল্লাহ হাফেজ।